নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসিবে আমি তো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠাকুর দেখতে যাচ্ছি, অবশ্যই কালী ঠাকুর দেখতে যাচ্ছি। এতক্ষণ মানে বন্ধুদের সাথে ছিলাম, এখন আমি ফ্যামিলিদের সাথে বেরিয়েছি। এই যে বাবা গাড়ি করে, এখন আমরা 5 জন বেরিয়েছি, বাবা, ভাই, সঞ্জিত, আমি আর মা। এখন আমরা গেলাম কন্যাগড়ের দিকে ঠাকুর দেখতে। এই দেখো কন্যাগড়ের জয় জগন্নাথের একটা প্যান্ডেল হয়েছে রথের। আর কোথাও জগন্নাথ হবে সেখানে আমি পৌঁছাবো না আর আমাকে জগন্নাথ দর্শন দেবে না, এটা আমার খুব ভালো দেখেছি। যে কোনো পরিস্থিতি জগন্নাথ আমার পাশে রয়েছে, আমার সাথে আছে, মানে এটা আমি বুঝতে পারি। যাই হোক, তো এই প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে। রথের চাকা কত বড় চাকা করেছে, জয় জগন্নাথ। বাইরে কিছু পটচিত্র করেছে যামিনী রায়, সেগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর যামিনী রায়ের পটচিত্র আমার বরাবরই আঁকতে খুব ভালো লাগে। আলাদাই আঁকার মধ্যে একটা এনার্জি থাকে আমার যামিনী রায়ের পটচিত্রের মধ্যে। তো যাই হোক, প্যান্ডেল মোটামুটি খুব ভালো হয়েছে। এই প্যান্ডেলটা হচ্ছে কন্যগড়, ঠিক মানে কি বলবো, নেতাজি স্ট্যাচু থেকে একটু এগিয়ে গিয়ে স্টেশনের দিকটা একটু এগিয়ে গিয়ে ওইখানটা হয়েছে। আর প্যান্ডেলের নাম আমি ঠিক জানি না। এই দেখো, আজকে আমরা ম্যাচিং পরেছি। আমরা বলতে মা, আমি আর বাবা তিনজনই ব্ল্যাক পরেছি। তারপরে ফাইনালি ওখান থেকে কিছু ফটো তুলে, তারপর ভাই কিছু ফটো আসতে ঠিক ফটো তুলে দিল আর কি। সেই সব তুলে এখন মা ফটো তুলতে দাঁড়িয়েছে। আমি নিজেই ব্যাগ ধরলাম, আমার মা বলতে ব্যাগটা ধরো না, না আমি ব্যাগ ধরতে পারবো না। তারপর তার ছেলে ধরলো ব্যাগ, মানে ভাই ধরলো। তারপরে এলাম হচ্ছে আমরা কন্যাগড় চলচ্চিত্র মোড় থেকে আমি বললাম না পুকুর করেছে, পুকুর এখানে অ্যাকচুয়ালি অনেক ত্রিপুরেশ্বরী মা, দক্ষিণেশ্বরী মা, কালীঘাটের মা, সারদা দেবী, রামকৃষ্ণ দেব সবাই রয়েছে মোটামুটি। তো এখানে ঠাকুরটা ভালো করেছে, কিন্তু এই যে লাল লাল ওটা দিয়েছে, এটার জন্য ফটো তোলা একদমই যাবে না। কিন্তু ঠাকুরের গায়ের কালারটা পুরো ডিপ নীল, খুব সুন্দর লাগছিল। আর এটা করেছে বেঙ্গল ফাইনের সামনে, তো এখানে করেছে সত্যম শিবম সুন্দরম। এটা পুরো শিবলিঙ্গ করেছে, দেখতে বেশ ভালো লাগছে। ভিতরে জটা করেছে, মানে এই গাছের ডাল দিয়ে জটা, নকল সাপ, নকল পাখি সব রেখেছে। তো মায়েরও রূপ খুব সুন্দর, মাকেও দেখতে খুব সুন্দর লাগছে। একটা ঠাকুর পুজো করেছে আর একটা ঠাকুর মূর্তি হিসাবে রেখেছে। আর এইটা করেছে একদম জোড়াপুকুর থেকে একটু পিছিয়ে এসে, মানে বেঙ্গল ফাইন আর জোড়াপুকুরের মিডিলে এই প্যান্ডেলটা করেছে। ওরা প্রত্যেকবার বেশ ভালো প্যান্ডেল করে, এইবারও বেশ ভালো প্যান্ডেল করেছে। কিন্তু এই আমার বেশি ভালো লেগেছে এই যে ওপরের এই ঘর থেকে আলোটা পড়ছে, মানে জল পড়ার সিন করেছে আর কি। তো এইটা আমার বেশি ভালো লেগেছে। তো ঠাকুরের মুখের সামনে একটা হলুদ লাইট লাগিয়েছে, যেই কারণে ছবিতে কিছুতেই আসছে না ঠাকুরের মানে চোখ মুখগুলো, মানে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মধ্যে কিছুতেই বোঝা যাচ্ছে না। তারপর আমরা দেখতে গেছি পুকুরের পাশের প্যান্ডেলটা। যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ নিজে। এই কথাটা আমি সবসময় সবাইকে বলি। আমি নিজে দোষ করেছিলাম, আমি নিজে অন্যায় করেছি, আমি নিজে ভুল করেছি, কেউ দোষ করতে পারবে না। এই কথাটা আমি সবসময় বলি যে আমি নিজে বাকি সবার দোষ খুঁজে বেড়াবো, নিজের দোষ না থেকে বাকি সবার দোষ খুঁজে বেড়ানো যায় না। নিজের দোষটা সবসময় দেখা উচিত। একটা ছেলে ঘরটা খাওয়াচ্ছিল এরকম, এখানে সুন্দর হেসেল ঘর করেছিল, দরজাগুলো বন্ধ। এখানে কিছু পুতুল, আমি তো তোদেরকেও পুতুল ভাবলাম। রামকৃষ্ণদেব আর সারদা দেবী ছিল। আর এখানে দুজন মাকে বসিয়েছিল, একজন মা আরেকজন মেয়ে। চুল দুজন কেন মা? ভালো করেছে, কিন্তু আচ্ছা বেশি বেশি করে এসে রান্না করছে এইরকম যদি পুতুল দিত দেখতে আগের বছরও ভালো করেছিল। এই বছরের থিমটা লেখাগুলো যথেষ্ট ভালো, কিন্তু মানে একটু ভরাট করতে পারতো। যাই হোক, কুমড়োগুলো কি আসে? এই আসল এটা এইগুলো আসল। মা প্রদীপ দিচ্ছে, বেশ ভালোই। আর আমার বাবা ঘুরে খুঁটিয়ে খাটিয়ে, মানে এক একটা বিন্দু খুঁটিয়ে খাটিয়ে দেখছে। আর এটা হলো সপ্তর্ষি সংঘ, ওইখানে করেছে। এখানে ডাকাত কালী করেছে। কি সুন্দর না পেঁচাটা, বেশ ভালো লাগছিল আমার। এখানে একটা হেরিকেন দিয়েছে, তারপর এখানে ভূতের কঙ্কাল করেছে, অনেক কিছুই করেছে। এখানে ডাকাত কালী করেছে, মানে ডাকাতেরা আগে যেরকম কালী মার পুজো করতো যেইভাবে ধুমধাম করে, সেই রকম ভাবে আর কি করেছে। যজ্ঞ করা, বলি টলি দেওয়া, ওই সবই করেছে। দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে নীল আলো দিচ্ছে,
এটার জন্য ফটো একদমই ভালো আসবে না। সম্ভবই না এটার জন্য ফটো ভালো আসা। তারপরে সঞ্জিত বললো বাহ দেখে তো খুব সুন্দর লাগছে মাকে। আমি বললাম হ্যাঁ সত্যিই সুন্দর লাগছে। আর এই যে আগুন জ্বলছে না, একটা লাইট জ্বলছে, আর আপনারাও দেখে নিন এই ঠাকুরটা সত্যিই খুব সুন্দর লাগছে। তারপর এইটা কোথায় করেছে, ও আচ্ছা হ্যাঁ নৈহাটির বড় মা দেখেছি, কন্যাগড়ের বড় মা দেখেছি। এটা হলো আমাদের হিন্দমঠের, এটা হলো হিন্দ মঠের বড় মা। আমাদের ফ্রেন্ডস স্টাফের ক্লাবের, মানে একদম 2 নম্বর বাজার ফ্রেন্ডস স্টাফ ক্লাবের ঠাকুর। তো যেইটা দেখতে খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটা করেছে হিরোজ ক্লাব মাঠ। হ্যাঁ এই সেম প্যান্ডেল আপনারা আপনজনও দেখেছেন আমার ভিডিওতেই, কারণ আপনজনও করেছিল এই বছর সবুজ গাছপালা দিয়ে। খালি ঠাকুরের মডেলটা আলাদা, এখানে শুধু ঠাকুরের মডেলটা আলাদা, ব্যাস এইটুখানি তফাৎ, আর কোনো কিছু তফাৎ নেই। হ্যাঁ আপনজন একটু লাইট বেশি, এখানে একটু লাইট কম, এটাই হলো তফাৎ। এই যে সঞ্জিতরা এই বাড়িতে এইটা করেছে সঞ্জিতদের পাড়ায়, মানে আর নতুন শ্বশুর বাড়ি তাদের বাড়ির পাড়ায় গরুর গাড়ি। এটা নাকি উত্তরপাড়া মিলনী সংঘতে করেছিল, বাট আমরা স্কিপ করে গেছিলাম দুর্গাপুজোর সময়। তো এখন এসেই ওদের বাড়ির সামনে করেছে, এখন তখন এসে দেখলাম 2টো গরু করেছে, মানে বোঝাই করা গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। এখানে উনুন করেছে, কেউ হাত দেবেন না লিখে দিয়েছে, মণ্ডপে কেউ হাত দেবেন না। সত্যি তো এত কষ্ট করে খেটে খুঁটে মণ্ডপে করা, সেখানে হাত দেওয়া গেলে চলে? সেখানে একদমই হাত দেওয়া গেলে চলে না। এইখানেও একটা মা তুলসী তলে প্রদীপ ধরেছে, তারপর মানে মৌমাছির চাকায় না ওরকম করেছে, আর প্রদীপগুলো অনেক বড় বড় দিয়েছে। তারপর আমরা রাত্রিবেলা গেলাম, গধূলি না সরি, গেলাম হচ্ছে আমাদের মেঘদূত ক্লাবের মালিবাগান মাঠে। ওখানে ভাই ফার্স্ট পরে খুব আমি না সন্ধ্যে কেন খাইনি কে জানি, আমি সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি। রাত 2টো না 2:30 বাজে, তখন আমি খেয়েছি ভেলপুরি খেতে। আর আমি তো মুড়িতে পেঁয়াজ শসা এইসব পছন্দ করিনি, তাই বলেছি শুধু বাদাম, ঝুড়ি ভাজা, আলু একটু চাটনি দিয়ে মশলা ব্যাস সিম্পল। এর বেশি আমি পাঁপড় একটু দিয়েছি, ব্যাস এর বেশি আমি আর কিছু আমার পছন্দ করি না। আর আমি তো কাঁচা পেঁয়াজ লাগে না, কাঁচা পেঁয়াজের গন্ধ কীরকম একটা লাগে, আমার গা পাক দিয়ে আসে কাঁচা পেঁয়াজের গন্ধ। আমি ভাজা পেঁয়াজ খেতে আবার খুব ভালোবাসি। যাই হোক এই না ফাইনালি আমার ভেলপুরি চলে এসেছে। তারপর ভাই একটা ওই যে আইসক্রিমগুলো না রোল করা আইসক্রিমগুলো ওগুলো নিয়ে এসেছিলো, ওগুলো খেয়ে দেখলাম ভালো লাগছে না। রাত্রিবেলা আমার কিছুই ভালো লাগছে না, মানে কি বলবো কিছুই ভালো লাগছে না। এই যে এটা খাচ্ছিলাম এটাও ভালো লাগছে না, খিদে পেয়েছিলাম তাই খাচ্ছিলাম। আর একটা কাকিমার সাথে বসে কথা বলছিলাম, কাকিমাটা বলছিল তোমার ভাই? আর আমি বলছি হ্যাঁ। তারপর সঞ্জিতকে খাইয়ে দিলাম। এই যে মানে কারণ নেই আমাকে সব জায়গায় গিয়ে ওদের দুজনকে খাইয়ে দিতেই হবে। ভাইকে বললাম, ভাইও বললো খাইয়ে দেবে একটু, তারপর ভাইকে খাইয়ে দিলাম। বাবা বললাম খাবে, বাবা বললো না আমি ভাত খেয়েছি খাবো না। তারপর মা নেওয়ার আগে ভাবে না, নেওয়ার পরে ভাবে। তারপরে একটা দোকানে এসে সামনে এসে একটা দোকানে আমরা চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার এসব বেশ ভালো কথা ছিল দোকানটা। সঞ্জিতের খুবই পরিচিত, মানে চেনা জানা। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।